হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 6.1-এর অধ্যায় নম্বর 6-এর সমূল চক্রবৃদ্ধি হারের আমরা থার্ড পার্ট করতে চলেছি, যেখানে আমরা 16 থেকে শুরু করব। 16, 17 থেকে শুরু করে 25 অবধি অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এই পার্টে এই অঙ্কগুলো আমরা সলভ করব। তো চলো, এর আগে আমি তোমাদের বেসিক সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম। যারা এখন এই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো 16 দাগে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মূলধনের পরিমাণ ধরে নেব যে পি টাকা এবং বার্ষিক সুদের হার R% ধরে নেব। এবার ওই পি টাকার R% সুদের হারে 1 বছরের সরল সুদ বের করব, আর পি টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা সমান বের করব, আর তারপরে ইকুয়েশন করে আমরা সলভ করব। দেখো প্রথমে ধরে নেব তাহলে মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার। তাহলে লিখছি, দেখো ধরি মূলধনের পরিমাণ সমান পি টাকা আর সুদের হার R%। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো R% সুদের হারে পি টাকার 1 বছরের সরল সুদটা বের করব। তাহলে লিখব যে R% সুদের হারে পি টাকার 1 বছরের সরল সুদ আই সমান কি আমরা জানি পিটিআর। তাহলে পিটিআর বাই 100, পিটিআর বাই 100 হবে, আই সমান পিটিআর। তাহলে পি এর মান হচ্ছে কত, পি টাইম কত 1 বছর, আর কত আর নিচে 100। তাহলে হয়ে যাবে পি আর বাই 100, পি গুণ 1 গুণ আর পি আর বাই 100 টাকা হয়ে যাবে। এবার তাহলে আমাদের বলা আছে, দেখো এই টাকা সমান কত হবে, 50 টাকা হয়ে যাবে, সুদ সমান 50 টাকা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে পি আর বাই 100 সমান 50 হবে। তাহলে লিখবো প্রথম শর্তানুসারে পি আর বাই 100 সমান 50 হয়ে যাবে, বা এখান থেকে আমরা পেতে পারি 100 আর 50 গুণ করে দিচ্ছি। তাহলে পি আর সমান হচ্ছে 50 ইন্টু 100, অতএব পি আর কত হবে, 50 ইন্টু 100 কত হবে, 5000 হয়ে যাবে। তাই এইটাকে আমরা লিখে দেবো 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো পরেরটাতে আমাদের বের করতে হবে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ R% হারে। তাহলে R% হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি করতে হবে। তাহলে পি এর জায়গায় থাকবে পি 1 প্লাস আর জায়গায় আর থাকবে বাই 100 হোল এন হচ্ছে কত, 2 বছর মাইনাস পি। তাহলে এখানে দেখো এখানে পি আছে, তাহলে পি আমরা কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে কি এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস এখানে 1 পড়ে থাকবে, সমান হয়ে যাবে পি ইন্টু, দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, বি হচ্ছে আর বাই 100, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করব। তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মানে 1 হয়ে যাবে, 1 স্কোয়ার 1 প্লাস 2ab, এ কত 1, বি কত আর বাই 100 প্লাস বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার বাই 1-এর পিছনে কটা শূন্য, এখানে 2টো শূন্য আছে মানে 4টে শূন্য হয়ে যাবে, আর এখানে 1 পড়ে আছে তার বিয়োগ 1। তাহলে এখানে দেখো প্লাস 1 আর মাইনাস 1 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান হয়ে যাবে পি ইন্টু
2 × r 2r/100 প্লাস এখানে r² / 10,000। ঠিক আছে, এবার আমরা এখানে কমন নিচ্ছি, দেখো কি কমন নেব, এখানে দেখো এখানে আর আছে, এখানেও দুটো আর আছে, তাহলে আরটাকে কমন নিয়ে নিচ্ছি, একটা আরকে কমন নিচ্ছি, আর 100 কমন নিয়ে নিচ্ছি, দেখো নিচে 100 এখানে আছে, এখানেও 100 আছে, তাহলে পি আর কমন নিচ্ছি এদিকে, আর নিচে 100 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আর কমন নিলে এখানে 2 পড়ে থাকবে, আর নিচে ধরো 1 থাকলো, প্লাস এখানে কটা আর পড়ে থাকবে, এখানে একটা আর নিচে 100। ঠিক আছে, তাহলে পি আর বাই, এবার দেখো পি আর সমান কত বেরিয়েছিল, পি আর সমান বেরিয়েছে কত, দেখো পি আর সমান হচ্ছে 5,000। পি আর এর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, তো এখানে পি আর এর মানটা বসিয়ে দিচ্ছি 5,000/100, এখানে হচ্ছে 2 + r/100, এখানে কেটে গেল, তাহলে হয়ে যাবে 50 × 2 + r/100। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এইটাকে আমরা দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ, সরি এখানে সমীকরণ দিচ্ছি না, তাহলে এটা তো চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা সমান লিখে দেবো 102 টাকা। ঠিক আছে, তাহলে লিখবো দ্বিতীয় শর্তানুসারে 50 × 2 + r/100 সমান হয়ে যাবে 102 টাকা। তাহলে এখানে দেখো বা ওই পাশে যাচ্ছে, 50 × r প্লাস 50 × 2 + r/100 সমান ছিল কত, 102। তাহলে এখানে 50টা দিকে পাঠিয়ে দিচ্ছি, 2 + r/100, এখানে লসাগুটা করে দিচ্ছি, লসাগু করলে দেখো এখানে নিচে 100 লসাগু হবে, আর এখানে 2 × 100 200 প্লাস r সমান এখানে 102, আর নিচে 50 ভাগ হয়ে যাবে, 50টা এবার ভাগ হয়ে এলো। ঠিক আছে, এবার আমরা 50 2 × 100 হয়, কেটে দিলাম, ছোট হয়ে গেল, তাহলে 200 প্লাস r বাই নিচে 2 সমান হচ্ছে 102, কোণানি গুণ করে দেবো আমরা, তাহলে 200 প্লাস r, নিচে 1 আছে, কোণানি গুণ করলে 200 প্লাস r থাকলো, আর 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2 × 1 = 200, আর 204 হয়ে যাবে, 204। তাহলে এখান থেকে আর পাচ্ছি কত, আর সমান হচ্ছে 204, 200টা এদিকে চলে আসবে, আর সমান হচ্ছে 4, তাহলে আর এর মান হচ্ছে 4 বেরোলো। আর পি এর মান কত বের করতে হবে আমাদের, তাহলে লিখবো আর এর মানটা আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেবো, দেখো এই সমীকরণে বসাবো আর এর মান, তাহলে লিখে দেবো r = 4 প্রথম নং সমীকরণে বসাই, তাহলে পি আর সমান কি 5,000 ছিল, পি × আর, আর কত 4 সমান হচ্ছে 5,000, তাহলে অতএব পি কত হবে, বা পি সমান কত হবে 5,000/4, 4 দিয়ে কাটলে দেখো 4 1 × 4, আর 1 আর 0 থাকবে 10, 4 2 8, এবার 2 আর 0 থাকবে, 4 5 20, আর একটা 0, তাহলে অতএব পি সমান হচ্ছে 1250। ঠিক আছে, তাহলে অতএব আসল কত হয়ে গেল, 1,250 টাকা। অতএব মূলধনের পরিমাণ সমান 1,250 টাকা, আর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান 4%। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হিসাব করে লিখি। তাহলে দেখো 16 এবং 17 কিন্তু একই গণিত, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা আছে। তাহলে আমরা প্রথমে ধরে নেবো যে বার্ষিক সুদের হার r% এবং হচ্ছে মূলধন হচ্ছে p টাকা। ধরি বার্ষিক সুদের হার
সমান R%, আর মূলধনের পরিমাণ হচ্ছে মূলধন সমান P টাকা। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা বের করছি, দেখে নাও। প্রথমে বলবো যে বার্ষিক R% সুদের হারে P টাকার, মূলধন হচ্ছে P টাকার 2 বছরের সরল সুদ বের করব। বার্ষিক R% সুদের হারে P টাকার 2 বছরের সরল সুদ। সরল সুদ I সমান কী হবে? PTR বাই 100 বা PRT বাই 100 সমান P এর জায়গায় বসিয়ে দেবো P, টাইম কত? 2 বছর, আর R হচ্ছে R বাই 100। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে 50 হয়ে যাচ্ছে, তাহলে সমান হয়ে যাচ্ছে PR বাই 50। তাহলে এত টাকা হয়ে যাবে, সরল সুদ এত টাকা। তাহলে এইটা সমান লিখতে পারি আমরা। দেখো সরল সুদ দিয়ে দিচ্ছি কত? সরল সুদ হচ্ছে 8,400 টাকা। ঠিক আছে, তাহলে এইটা সমান 8,400 লিখতে পারি আমরা। তাহলে লিখব প্রথম শর্তানুসারে PR বাই 50, এটা হচ্ছে সরল সুদ, সমান হয়ে যাবে 8,400। তাহলে এখানে PR সমান কত হয়ে যাবে? PR সমান হয়ে যাবে 8,400 গুণ 50। ঠিক আছে, তো এটা থাক, এরকমভাবে থাকলো। তাহলে PR সমান 8,400 গুণ 50, এটাকে দিয়ে দেবো প্রথম সমীকরণ। এবার দ্বিতীয় সমীকরণটা তৈরি করতে হবে। এবার বলা হয়েছে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652। তাহলে বলবো বার্ষিক R% সুদের হারে P টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত হচ্ছে? P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল N মাইনাস P সমান P এখানে কমন নিয়ে নেবো, এখানেও আছে P কমন নিলাম। এবার এখানে 1 প্লাস R বাই 100 হোল N মানে হচ্ছে 2 বছর বিয়োগ 1 সমান হয়ে যাবে P, এটা ধরবো A, এটা B, তাহলে A প্লাস B হোল স্কোয়ার সূত্র, তাহলে A স্কোয়ার মানে 1 হয়ে যাবে, প্লাস 2AB 2 ইন্টু A হচ্ছে 1 আর B হচ্ছে R বাই 100 প্লাস B স্কোয়ার মানে R স্কোয়ার, আর 100 হোল স্কোয়ার করলে হচ্ছে 1-এর পিছনে 4টে শূন্য হয়ে যাবে, মাইনাস 1 পড়ে থাকলো এখানে। তাহলে এখানে প্লাস 1 আর মাইনাস 1 0 হয়ে গেল। এবার আমরা কমন নেব, এখানে দেখো এখানেও আর আছে এখানেও আর আছে, তাহলে 8টা কমন নিয়ে নেবো। তাহলে PR আর নিচে দেখো 100, এখানে 100 কমন নিয়ে নিচ্ছি 100, আর এদিকেও 100 আছে, আর নিচে তাহলে 100 কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকবে এখানে 2, এখানে পড়ে থাকবে 2 যোগ এখানে R বাই, এখানে R স্কোয়ার ছিল কমন নিয়ে নিয়েছি, R বাই 100। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এইটাই সমান হবে চক্রবৃদ্ধি সুদ 8,652। ঠিক আছে, তাহলে লিখবো দ্বিতীয় শর্তানুসারে PR বাই 100 ইন্টু 2 প্লাস R বাই 100 সমান হয়ে যাবে 8,652। এবার PR এর মান আমরা জানা ছিল, দেখো PR সমান কত ছিল? PR সমান ছিল 8,400 গুণ 50, সেটা বসিয়ে দেবো এখানে বসাবো। PR সমান ছিল 8,400 গুণ 50, 8,400 গুণ 50 আর নিচে 100 ব্র্যাকেটে 2 প্লাস R বাই 100 ইকুয়াল টু 8,652। এবার দেখো কাটাটি করে নিচ্ছি, দেখো এখানে পাশে লিখে দেবে যে প্রথম নং থেকে পাই। তাহলে এখানে 50 2-এ 100
আর 2 দিয়ে কাটলে হচ্ছে 2 4 8, 2 2 4 0 0। ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে 2 প্লাস আর বাই 100 সমান 4200 এখানে ভাগ করে দেবো, 8 6 5 2 বাই 4200। এবার এটা কেটে কাটাকুটি করে দিচ্ছি, দেখে নাও। 2 দিয়ে কাটলে 2 2 4, 2 1 2 0 0। 2 দিয়ে কাটলে 2 4 8, 2 3 6, হ্যাঁ 2 2 2 4, 2 6 12। আবার 2 দিয়ে কাটবো, তাহলে 2 1 2, এবার 1 নামবে, 2 1 2, 1 নামবে, 0 নামবে, 2 5 10 0। এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, 16 2 32, আর 2 3 6। এবার একটা 3 দিয়ে কেটেছি, 3 3 3 9, 3 5 15 আর 0। এর 3 দিয়ে কাটলে 3 7 21, আর 3 2 6, 3 1 3। আবার আমরা 3 দিয়ে হবে না, 3 দিয়ে কাটা যাবে না, 7 দিয়ে কেটেছি। দেখো 7 1 7, আর এখানে 2 আর 1 দুটো নামবে, তাহলে হচ্ছে 7 3 21, 103। এখানে 7 5 35, 50 হয়ে যাবে। তাহলে আর কাটারি যাবে না, তাহলে এখানে লসাগু করলে হয়ে যাবে। দেখো 2 আর 100 গুণ হয়ে যাবে, তাহলে নিচে হবে 100, উপরে হবে 200 প্লাস আর সমান, উপরে আছে 103, নিচে 50। ঠিক আছে, এবার কাটারি করে দেখো 0 0 কেটে গেল, 5 2 10। এবার কোণনী গুণ করছি, তাহলে এখানে 200 প্লাস আর ইন্টু 1, 200 প্লাস আর সমান 2 ইন্টু 103, 206। বা আর সমান কত হয়ে যাবে, 206, 200টা ওদিকে গেলে মাইনাস 200। তাহলে আর সমান কত হবে, অতএব আর সমান হয়ে যাবে 206 থেকে 200 বিয়োগ করে 6। আর এর মান 6 পেলাম। এই আর এর মানটা আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেবো, তাহলে লিখবো আর সমান 6 প্রথম নং সমীকরণে বসাই। তাহলে প্রথম নম্বর সমীকরণ ছিল, দেখো পি আর সমান 8400 গুণ 50। তাহলে পি আর এর জায়গায় 6 সমান 8400 গুণ 50। তাহলে পি সমান কত হবে, বা পি ইকুয়াল টু 8400 গুণ 50, আর নিচে আছে 6। তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6, 2 আর 4 24, 6 4 24, আর দুটো 0। ঠিক আছে, তাহলে অতএব পি সমান কত হবে, 14 5 গুণ করো, 14 5 70, আর এখানে 1 2 3, 3টে 0 হয়ে যাবে। তাহলে পি এর মান এত টাকা। তাহলে লিখে দেবো অতএব মূলধন কত সমান 70,000 টাকা, এবং সুদের হার বা বার্ষিক সুদের হার হচ্ছে সমান 6 ছিল। এখানে দেখো আর সমান 6 ছিল, তাহলে লিখবো সুদের হার 6%। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি আছে দেখো, 18 দাগে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে 6 মাস অন্তর দেয় যখন বলে দেবে, বা 3 মাস অন্তর দেয়, তখন তোমাদের পর্বট সংখ্যা বের করতে হবে। পর্ব কি হচ্ছে দেখো, 6 মাস অন্তর দিচ্ছে, তার মানে প্রথম 6 মাস হলো, 6 মাস পরে সুদ দিয়ে দিল, আবার 6 মাস হলো, তারপর সুদ দিল। তাহলে দেখো বছরে দুবার দিচ্ছে, তাহলে পর্ব হচ্ছে দুবার হবে। ঠিক আছে, তাহলে পর্ব প্রথমে বের করব। আর পর্ব যদি দেখো, প্রথমে পর্বটা বের করে নিচ্ছি, লিখব সুদের পর্ব সমান 12 মাস বাই 6 মাস, কত হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে পর্ব হচ্ছে 2। এবার আসল কত বলা হয়েছে, আসল হচ্ছে দেখো 6,000 টাকার 8% হারে সুদ। তাহলে 1 বছর সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সময় দেওয়া আছে 1 বছর, তাহলে লিখব সময় n সমান 1 বছর, আসল পি ইকুয়াল টু 6,000 টাকা, আর বলেছে সুদের হার আর ইকুয়াল টু 8%।
তাহলে সুদের পর্ব 2 হলে তাহলে আমরা লিখছি, দেখো সুদের পর্ব 2 হলে বার্ষিক 8% হার সুদে 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, দেখো P/1 প্লাস আর বাই, এখানে দেখো পর্ব যদি 2 থাকে তাহলে সূত্র হয়ে যাবে 200, নিচে থাকবে 200, আর এখানে 2 ইন্টু n, ঠিক আছে, অর্থাৎ 2 ইন্টু 1, হ্যাঁ, n মানে হচ্ছে 1 বছর বিয়োগ p, ঠিক আছে, সূত্র এটা। তাহলে ইকুয়াল টু, এখানে p এর জায়গায় বসিয়ে দেবো 6,000 ইন্টু 1 প্লাস আর কত আছে, আর এর জায়গায় বসিয়ে দেবো 8/200, এখানে 2 ইন্টু 1 2, আর এখানে মাইনাস পি মানে 6,000, সমান হয়ে যাবে 6,000, আমরা কমন নিতে পারি আমরা, বা এভাবে থাকলেও অসুবিধা নেই। 6,000 ইন্টু, এখানে দেখো কেটে দিতে পারি আমরা, এখানে 200 ইন্টু 1 201, এখানে 200 ইন্টু 1 200, আর এখানে 8 208/200 হোল স্কোয়ার মাইনাস 6,000 সমান 6,000 ইন্টু 208/200 হোল স্কোয়ার আছে, তার মানে দুবার লিখব, মাইনাস 6,000। তাহলে এখানে দেখো দুটো শূন্য কাটলাম, একটা শূন্য কেটে দিলাম, এবার 2 দিয়ে কাটলে 2 3 6, আবার 2 দিয়ে কাটছি 2 10 20, আর এখানে 2 দিয়ে কাটলে 104 হয়ে যাবে, ঠিক আছে, 104 হলো। এবার আমরা এগুলোকে গুণ করে দেবো, 3 208 আর 104কে গুণ করে দেবো, 3 ইন্টু 104, 4 3 12, আর 312, তাহলে দেখো 312, তার সঙ্গে কত গুণ করতে হবে, 3 ইন্টু 104 হচ্ছে 312, আর 208 গুণ করব, 208 গুণ করব, তাহলে এটাকে লিখে দিচ্ছি, দেখো আগে 3 গুণ 208 গুণ 104, আর নিচে 10 আছে বিয়োগ 6,000, তাহলে এটা গুণ করে ফেলছি আগে, 8 2 16 6 হাতে 1, 8 একে 8 9, আর 3 24, শূন্য দিয়ে গুণ করে সব কটা শূন্য হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 একে 2, 2 3 6, তাহলে 6 9 8, 2 দিয়ে 4 6, ঠিক আছে, তাহলে হচ্ছে 6 4 8 9 6/10 বিয়োগ 6,000, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করে দশমিকটা এখানে বসবে, তাহলে হয়ে যাবে 6 4 8 9.6 বিয়োগ 6,000, তাই এখান থেকে 6,000 বিয়োগ করে কত হয়ে যাবে, 489.6 হয়ে যাবে, এত টাকা। তাহলে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 489.6, মানে 60 নিতে পারি আমরা, 60 টাকা। এর পরের দাগে 19-এর দাগে দেখো 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে 3 মাস অন্তর দিচ্ছে, তার মানে 3 মাসে একবার দেবে, আবার 3 মাস হলে একবার দেবে, আবার 3 মাস একবার, আবার 3 মাসে একবার, অর্থাৎ পর্ব হচ্ছে 4 বার দিচ্ছে। তাহলে প্রথমে পর্ব বের করে নেব। তাহলে পর্ব হচ্ছে, পর্ব সমান 12/4, তাহলে 4 3 12 হয়ে যাচ্ছে, সরি এখানে 3 3 4 12, তাহলে হচ্ছে 4 হয়ে যাবে। তাহলে পর্ব 4, আর আসল হচ্ছে 6,250, আসল পি ইকুয়াল টু 6,250 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 10%,
আর সময় বলছে 9 মাস, সময় মানে এন সমান হচ্ছে 9 মাস। এই যে 9 মাসটাকে আমাদের কি করতে হবে, বছরে করতে হবে, তাহলে 9কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, এত বছর, 9/12 বছর হয়ে যাবে। তাহলে এবার আমরা বের করব যে চক্রবৃদ্ধি সুদটা, তাহলে লিখে দেবো যে চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ পর্ব 4 হলে কি হবে, সূত্র দেখো, পি ইন্টু 1 প্লাস r/400 হয়ে যাবে, হোল 4n হয়ে যাবে, মাইনাস পি করতে হবে কারণ চক্রবৃদ্ধি সুদ বের করছি, সমান পি এর জায়গায় বসিয়ে দেবো 6250 ইন্টু 1 প্লাস আর ছিল 10, নিচে 400 হোল 4 ইন্টু এন, এন ছিল দেখো 9/12 বছর। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 9/12 মাইনাস পি মানে 6250, তাহলে সমান হচ্ছে 6250। এখানে দেখো 0 আর 0 কেটে গেল, তাহলে এখানে দেখো 40 আর 1 গুণ করলে 40 আর 1, এখানে 40 আর 1 গুণ করে 40 আর 1 41, তাহলে 41/40 হোল, এখানে দেখো কেটে যাচ্ছে 4 3 12 3 3 9, তাহলে এখানে 3 হবে, তাহলে এখানে 3 মাইনাস 6250 সমান 6250 ইন্টু 41/40 হোল কিউব মানে 3 বার হবে, মাইনাস 6250। তাহলে 0 আর 0 কেটে গেল, 5 দিয়ে কাটছি আমরা, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 125-এ 625, 5 8-এ 40, আবার 5 দিয়ে কাটছি, 25 5-এ 125, 5 8-এ 40, ঠিক আছে। এখানে তো আর কাটছে না, তাহলে এই 25 41 41 41 গুণ করতে হবে আর তাকে এটাতে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 25 41 41 41 গুণ করলে হচ্ছে 1723 আর নিচে দেখো 8 4 8, এটাতে ভাগ করতে হবে, 8 4 32 ইন্টু 8 32 ইন্টু 8, তাহলে 8 2 16 6 হাতে 1 8 3 24 25, 256 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস 6250। তো এটাকে আমরা যদি 256 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে হবে 6730.57 টাকা প্রায় হবে, কারণ ভাগ পুরোপুরি কাটবে না, মাইনাস 6250 বিয়োগ করলে হয়ে যাবে দেখো 0.57 তো পড়ে থাকবে এখানে, আর এখানে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 আছে, 3 থেকে 5 যায় না, তাহলে ধার নিচ্ছি 13 থেকে 5 8 হয়ে যাবে, এখানে হচ্ছে 6 থেকে 2 হচ্ছে 4, তাহলে হয়ে যাবে 480.57 টাকা ব্র্যাকেটে প্রায়। এবার 20 দাগের প্রশ্ন বলছে দেখো, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা ধরে নেব যে বার্ষিক সুদের হার ধরে রাখলাম r%, তাহলে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আগে বের করে ফেলবো, তারপরে সেইটা সমান হয়ে যাবে এইটা, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে। তাহলে লিখে নেব, ধরি বার্ষিক সুদের হার r%, ধরি বার্ষিক সুদের হার সমান r%, তাহলে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, সূত্র হচ্ছে দেখো সমূল চক্রবৃদ্ধি সূত্র, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 হোল n হয়ে যাবে, সমান পি এর জায়গায় বসিয়ে দেবো 60,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে দেখো আর বসিয়ে দেবো বাই 100 হোল n মানে 2 বছর, ঠিক আছে, এত টাকা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এই টাকাটা সমান হয়ে যাবে, এই যে সমূল চক্রবৃদ্ধির মান দিয়েছি দেখে নাও 69,984, তাহলে শর্তানুসারে 60,000
ইন্টু 1+r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 69,984। ঠিক আছে, তাহলে এখানে দেখো 60,000টা এবার এখানে নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে বা 1+r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 69984/60,000। এবার আমরা দুদিকে কাটারি করবো, তাহলে 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 4 8, এবার 1 আর 9, 2 9 18, 1 আর 8, 2 9 18, 2 2 4। এদিকে 2 দিয়ে কাটলে 2 3 6, বাকি 0 হয়ে যাবে। আবার 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে দেখো 17 2 34, আর এখানে 9 9 আছে, 2 4 8, 1 9, 2 9 18, হাতে 1 আর 2, 2 6 12। আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 15 2 30, তাহলে 15, আর এখানে 3টে 0 হয়ে যাবে। আবার 2 দিয়ে কাটছি, তাহলে 2 8 16, এবার হচ্ছে 1 আর 4, 2 7 14, 48 2 96। 2 দিয়ে কাটলে হচ্ছে দেখো 2 7 14, 14, আর 1 0 2 5 10, আর এখানে দুটো 0। আবার 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 4 8 হয়ে গেল, 2 3 6, 1 7, 2 7 14, 2 4 8। 2 দিয়ে কাটলে হচ্ছে কত হবে, 2 3 6, 1 5, 2 7 14, 1 আর 10, 2 5 10, 0। আবার 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 1 2, 1 আর 7 17, 2 8 16, হাতে 1 আর 7 14, 2 7 14। আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 2 1 2, এখানে 1 আর 7 17, তাহলে 2 8 16, 1 আর 5, 2 7 14, এবার 1 আর 0 2 5 10। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটতে পারি, দেখো 3 7 21, 3 2 6, 6 আর 2 7, 3 9 27। 3 দিয়ে কাটলে 3 6 18, আর 3 হচ্ছে 25 3 75। ঠিক আছে, তাহলে আর তো কাটারি যাচ্ছে না এখানে, তাহলে উপরে থাকবে 729, নিচে থাকে 625। তাহলে আমরা লিখব 1+r/100 হোল n সমান উপরে থাকবে 729, নিচে থাকবে 625। তাহলে বা এবার এখানে যদি আমি লসাগু করি, তাহলে নিচে থাকবে 100, আর 1 আর 100 গুণ হয়ে যাবে 100, আর এখানে আর পড়ে থাকবে ব্র্যাকেট সমান উপরে 729/625কে আমরা লিখছি 729 মানে কার স্কোয়ার, দেখো 27 স্কোয়ার হয়, আর 625 মানে 25 স্কোয়ার, তাহলে এটাকে আমরা দুভাবে লিখছি, হোল স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে 27 স্কোয়ার হয়ে গেছে 729, আর 625 হচ্ছে 25 স্কোয়ার হচ্ছে 625। তাহলে দেখো এখানে n আছে, তাহলে সরি এখানে 2 ছিল, মিস্টেক হয়ে গেছে, এখানে 2 ছিল। তাহলে দেখো দুদিকের পাওয়ার আছে 2, তাহলে এই যে 2 2 পাওয়ার দুটো উঠে যাবে, তাহলে উঠে গেলে থাকবে উপরে থাকবে 100 যোগ আর নিচে 100 সমান উপরে 27 নিচে 25। ঠিক আছে, এবার এখানে কাটারি করতে পারি, 25 4 100, 25 4 100 হয়ে গেল। তাহলে বা 100 প্লাস আর, এখানে 1 আছে, 100 প্লাস আর এর সঙ্গে 1 গুণ করছি, তাহলে 100 প্লাস আর হবে ইকুয়াল টু 27 আর 4 গুণ হচ্ছে, তাহলে 7 4 28, হাতে 2, 4 2 8, 2 10। তাহলে বা আর সমান কত হবে, 108 থেকে 100 বিয়োগ হয়ে যাবে, অতএব আর সমান হয়ে যাবে 8। অতএব সুদের হার, বার্ষিক সুদের হার 8%। পরের প্রশ্ন, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূহ চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আবার দেখো এখানে সময় চেয়েছে কত বছর, তাহলে সেটা ধরে নেবো n বছর, তাহলে n বছরের সমূহ চক্রবৃদ্ধি আগে বের করবো, সেইটা সমান এত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরে নেব যে ধরি সময় n বছর, এটা হচ্ছে কত দাগের, 21 দাগে, ধরি সময় ইকুয়াল টু n বছর, তাহলে আমরা
দেখো তাহলে বের করছি যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি n বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল সূত্র হচ্ছে দেখো পি ইন্টু 1+r/100 হোল n। তাহলে পি এর জায়গায় বসিয়ে দেবো 40,000, 1+r হচ্ছে 8/100 হোল n এর জায়গায় বসিয়ে দেবো n থাকবে, এত টাকা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে লিখবো যে শর্তানুসারে এই যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু হয়ে যাবে 46,656 টাকা ইন্টু 1+8/100 হলে n সমান 46,656। তাহলে এখানে 40,000টা এখানে ভাগ হয়ে যাবে, হোল n সমান হচ্ছে এখানে হচ্ছে 46,656 বাই হচ্ছে 40,000। এবার কাটছি, দেখো 2 দিয়ে কাটছি, 2 2 এ 4, 2 3 এ 6, 2 3 এ 6, আর এখানে 2 2 এ 4, 2 8 এ 16, 2 দিয়ে কাটলে 2 20 40 আর 3টে 0। আবার 2 দিয়ে কাটছে 2 1 এ 2, 2 1 এ 2, 1 আর 3 13, 2 6 12, আবার 1 থাকবে, 1 আর 2 12, 2 6 12, 2 4 8। তাই একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হচ্ছে 10,000, এখানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 2 5 এ 10, 1 আর 6 16, 2 8 এ 16, 2 3 এ 6, 2 2 এ 4। এ 2 দিয়ে ভাগ করলে 2 5 এ 10 আর 2 0 3টে 0। আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 29 2 58 আর 16 2 32। 2 দিয়ে ভাগ করলে 25 2 50, তাহলে 25 দুটো 0। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 এ 2, 2 4 এ 8, 1 আর 1 11, 2 7 2 5 এ 10, 2 8 এ 16। 2 দিয়ে ভাগ করলে 2 1 এ 2, 2 2 এ 4, এখানে 1 0, 2 5 এ 10 0। আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 7 এ 14 আর 29 2 58 হয়ে যাবে। আর 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 50 এ 100, তাহলে 25 দিয়ে ঠিক আছে 2 25, তাহলে 625। উপরে থাকবে 729, নিচে থাকে 625। এবার দেখো তাহলে 1+8/100 হোল n সমান উপরে থাকছে 729, নিচে থাকছে 625। তাহলে এখানে লসাগু করলে দেখো নিচে থাকবে 100, আর 1 আর 100 গুণ করলে হচ্ছে 100 যোগ 8 হোল n সমান 729, মানে এর আগের অঙ্কতে দেখেছো 729 মানে হচ্ছে 27 স্কোয়ার ছিল, আর এখানে 625 মানে 25 স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে বা 100 আর এখানে যোগ করলে 108 n সমান হচ্ছে 27/25 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 দিয়ে কাটছি, 2 5 এ 10, 2 4 এ 8, 2 দিয়ে কাটলে 2 5 এ 10 0, 2 দিয়ে করলে 27 আর 2 দিয়ে করলে 25, তাহলে হচ্ছে 27/25 হোল n সমান 27/25 হোল স্কোয়ার। এবার দুদিকে দেখো তুলনা করো, এদিকেও 27/25 আছে, এখানেও 27/25 আছে, এদিকে n আছে, এদিকে 2 আছে, তাহলে n সমান 2 হবে। অতএব n সমান 2। তাহলে অতএব কত বছর? বছর হচ্ছে n হচ্ছে 2 বছর। অতএব সময় সমান 2 বছর। এবার 22 দাগের প্রশ্ন, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10% টাকা 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে r%। ধরি
চক্রবৃদ্ধি সুদের হার সমান R%। তাহলে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করবো আমরা। 10,000 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে P × 1+R/100 হোল N সমান P এর জায়গায় বসিয়ে দেবো 10,000, 1+R, আর এর জায়গায় R থাকলো বাই 100, N এর জায়গায় হচ্ছে 2। ঠিক আছে, এত টাকা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এটা আছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান হবে এই যে 12,100 টাকা। তাহলে শর্তানুসারে 10,000 × 1+R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 12,100 বা 1+R/100 হোল স্কোয়ার। এখানে 10,000 এখানে ভাগ হয়ে যাবে। এবার উপরে 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে বা 1+R, এখানে দেখো 1 আর 100 গুণ করে দিচ্ছি। এখানে নিচে হচ্ছে লসাগু হচ্ছে 100, 1 আর 100 তাহলে 100ই হবে উপরে, যোগ আর হোল স্কোয়ার সমান 121/100। 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, আর 100 মানে 10 স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো দুদিকে স্কোয়ার আছে, দুদিকে স্কোয়ার থাকলে আমরা স্কোয়ারটা তুলে দিতে পারছি। তাহলে তুলে দিলে হচ্ছে উপরে থাকবে 100 যোগ আর নিচে থাকবে 100 সমান উপরে আছে 11, নিচে আছে 10। ঠিক আছে, এবার এই দেখো পাশাপাশি কেটে দিলাম, 0 আর 0 কেটে গেল। তাহলে 100+R ইকুয়াল টু 10 আর 11 গুণ করলে 110। বা 100+R ইকুয়াল টু 110। তাহলে বা আর সমান হচ্ছে 110 মাইনাস 100 হয়ে যাবে। অতএব আর হচ্ছে 10। ঠিক আছে, আর এর মান 10, তাহলে বার্ষিক সুদের হার 10%। অতএব বার্ষিক সুদের হার 10%। ঠিক আছে, 23 দাগের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আমরা ধরে নেব বছর হচ্ছে n বছর, ধরি সময় সমান n বছর। তাহলে লিখব যে 10% চক্রবৃদ্ধি হার সুদে 10% চক্রবৃদ্ধি হার সুদে 50,000 টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান P × 1+R/100 হোল N সমান P এর জায়গায় বসাবো 50,000, 1+R, আর হচ্ছে কত 10/100 হোল N, এত টাকা। তাহলে শর্তানুসারে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান হয়ে যাবে এত, এই যে দেখো সমূল চক্রবৃদ্ধি সমান হয়ে যাবে 60,500 টাকা সমান হবে। শর্তানুসারে 50,000 × 1+10/100 হোল N সমান হয়ে যাবে 60,500 টাকা। তাহলে বা এখানে দেখো 5,000টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 1 আর 100, এখানে দেখো 1 আর 100 গুণ করে দিচ্ছি, নিচে 100 লসাগু, 1 আর 100 100 যোগ 10 হোল N সমান হয়ে যাচ্ছে 60500, আর এখানে 5,000টা এখানে ভাগ হয়ে যাবে 50,000 টাকা। উপর নিচে 0 আর 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এবার উপর নিচে 5 দিয়ে কাটতে পারি আমরা। তাহলে 5 1 5, 1 আর 0 পড়ে থাকবে, 5 2 10, 5 1 5, 5 দিয়ে 5 100 500। তাহলে বা 100 আর 10
যোগ করলে 110 আর নিচে 100 হোল n সমান 121/100, 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে 10 স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার লিখতে পারি 11/10। এবার 0 0 কেটে গেল, তাহলে এখানে 11/10 হোল n সমান এখানে 11/10 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো বোথ সাইড দেখো, এদিকেও 11/10 আছে, এদিকেও 11/10 আছে, এদিকে n আছে, এদিকে 2 আছে, তাহলে অতএব n সমান কত হবে? n সমান 2 হয়ে যাবে। তাহলে অতএব বছর হচ্ছে 2 বছর হয়ে যাবে, সময় হচ্ছে 2 বছর, তাহলে অতএব সময় হচ্ছে সমান 2 বছর। 24 দাগের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ? 3 লক্ষ। দেখো 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তা হিসাব করে দেখি। তাহলে এখানে ধরে নেব যে বছর হচ্ছে, সময় হচ্ছে n বছর, তাহলে লিখে দিলাম ধরি সময় সমান n বছর। এবার আমরা কি করব, যে এই যে 3 লাখ টাকার 10% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, আর সেটা সমান সমূল চক্রবৃদ্ধি সমান এটাও করে দেবো আমরা। তাহলে বলবো যে বার্ষিক 10% হার সুদে চক্রবৃদ্ধি হার সুদে n বছরের 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল সমান কত হবে? p ইন্টু 1 প্লাস r/100 হোল n সমান p এর জায়গায় বসিয়ে দেবো 3 লাখ, 1 প্লাস r এর জায়গায় r থাকলো, r মানে হচ্ছে 10%, মানে 10/100 হোল n মানে n, এত টাকা। আর শর্তানুসারে তাহলে হবে এইটা সমান, এই যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল সমান হবে এই যে এই এত টাকা, 3,99,300 টাকা। তাহলে শর্তানুসারে হোল n সমান হয়ে যাবে 3,99,300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে 3 লাখটা এখানে ভাগ চলে আসবে, এদিকে চলে আসবে, তাহলে 1 আর 100 বা 10/100, তাহলে এখানে লসাগু করলে 100, আর উপরে হয়ে যাবে 1 আর 100 গুণ হচ্ছে 100 যোগ 10 হোল n সমান হচ্ছে 3,99,300 বাই এখানে 3 লাখ হয়ে যাবে। তাহলে দুটো শূন্য কেটে গেল, বা এখানে তো 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দিয়ে 1000, 3000, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3, তাহলে 100 আর 10 করলে 110 বাই 100 হোল n সমান এখানে হচ্ছে 1331 বাই 1000, বা এখানে 0 আর 0 কেটে গেল, তাহলে 11/10 হোল n সমান এখানে দেখো 11/10 আছে, তাহলে এখানে দেখো 1331 নিশ্চয়ই 11-র গুণিতক আকার হবে, তাহলে দেখো 11 স্কোয়ার কত হয়? 11 স্কোয়ার মানে হচ্ছে 121 হয়ে যায়। এবার 121 সঙ্গে আবার 11 গুণ করো, 121 সঙ্গে 11 গুণ করলে হয়ে যাবে 121 একে 121 আবার 121, তাহলে হয়ে যাবে 1331, 1331 হচ্ছে, অর্থাৎ এখানে 1331 মানে হচ্ছে 11-র কিউব, আর এখানে 1000 মানে 10-এর কিউব, তাহলে 11/10 হোল কিউব করতে পারি আমরা। তাহলে দুই সাইড আমরা কম্পেয়ার করলে আমরা লিখতে পারি অতএব n সমান কত হবে? দুদিকে সমান 11/10, 11/10 n আর এখানে 3, তাহলে n সমান হয়ে যাবে 3, তাহলে অতএব সময় হচ্ছে 3 বছর, অতএব সময় সমান 3 বছর। এরপরে 25 দাগের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের সুদ 1.1 অর্থাৎ 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করব, তারপরে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসলটা বের করে নেব, সমূল চক্রবৃদ্ধি, তারপরে সমূল চক্রবৃদ্ধি থেকে
আসলটা বিয়োগ বিয়োগ দিলে চক্রবৃদ্ধি সুদ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে সুদের পর্ব 6 মাস বলেছে, পর্ব 6 মাস বলেছে, তাহলে পর্ব সমান হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে পর্ব হচ্ছে 12/6 সমান হচ্ছে 2, পর্ব 2 হয়ে যাবে। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6 মাস পর্ব সংখ্যা 2 হলে, পর্ব 2 হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, আচ্ছা এটা থাক, আমরা কী করছি আসলটা লিখে দিচ্ছি। আসল পি ইকুয়াল টু কত, 1600 টাকা। সুদের হার আর ইকুয়াল টু 10%, আর সময় বলেছি 1.5 বছর, সময় এন সমান হচ্ছে 1.1 বছর, সমান দেখো 2 1 2 আর 1 3, 3/2 বছর হয়ে যাবে। তাহলে সুদের পর্ব যদি 2 হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি, সুদের পর্ব 2 হলে সমূল চক্রবৃদ্ধি সমান কত হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু পর্ব 2 তাহলে 200 হোল 2n হয়ে যাবে, সমান পি এর জায়গায় বসিয়ে দেবো 1600 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10/200 হোল 2n, তাহলে 2 ইন্টু n মানে 3/2 বছর, তাহলে 3/2, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে 1600 গুণ, এখানে দেখো 0 আর 0 কেটে গেল, তাহলে এখানে 20 আছে, তাহলে এখানে নিচে হবে 20 লসাগু, আর এখানে 1 আর 20 গুণ করবো 20, তাহলে 20 আর 1 21, তাহলে 21 20, আর এখানে হচ্ছে হোল কিউব হয়ে যাবে, তাহলে সমান হচ্ছে 1600 গুণ কিউব মানে 3 বার, ঠিক আছে। তাহলে 0 0 দুটো 0 কেটে গেল, তাহলে 2 2 এ 4 4 4 এ 16, 2 দিয়ে 4 4 4 এ 16, আবার 2 দিয়ে কাটছি, তাহলে এখানে 10 পড়ে থাকবে, 2 2 এ 4, তাহলে আর তো কাটাটি যাচ্ছে না, এখানে আমরা নিচে 5 থাকবে, 5 থাকলে কাটাটি দরকার নেই, তাহলে 21 21 21 গুণ করতে হবে, 21 21 গুণ করলে হচ্ছে 441 হয়, তার সঙ্গে আবার 21 গুণ করব, তার সঙ্গে এই যে 21 আর 2 হচ্ছে 42, তাহলে 42 গুণ করেছি একেবারে, 2 1 2, 2 4 8, 2 4 8, 4 1 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, তাহলে 2 8 4 12, 2 হাতে 1, 7 8 14 15 5 হাতে 1, 7 আর 1 8, 1 8 1 8 5 2 2, আর নিচে থাকছে 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দশমিকটা এখানে বসবে, তাহলে 1 8 5 2.2 এত টাকা। তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হলো। আর তাহলে এবার হচ্ছে শুধুমাত্র সুদ, সুদ কত হবে, তাহলে সুদ আসল থেকে, সুদ আসল, এটা সুদ আসল থেকে আসলটা বিয়োগ দেবো কত, 1600 টাকা মাইনাস 1600, সমান হয়ে যাবে 0.2টা পড়ে থাকবে, 2 থেকে 0 2, 5 থেকে 0 5, 8 থেকে 6 হচ্ছে 2, আর 1 থেকে 1 0, তাহলে 252.20 এখানে বসিয়ে দিলাম, 20 টাকা, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।